ভোট পরবর্তী অশান্তিতে উত্তেজনা হুগলির গোঘাটে বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের পাশাপাশি ইঁট দিয়ে হামলা চালানোর অভিযোগ ছাড়াতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকেও। শুক্রবার রাত্রে গোঘাটের ভরকুন্দা এলাকায় এমনই ঘটনা উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় 7-8 জন বিজেপি কর্মী সহ আহত এক পুলিশ কর্মী। তাদের মধ্যে 4 জনকে চিকিৎসার জন্য কামারপুকুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও অভিযোগ অস্বীকার শাসক দলের। প্রচুর একটা আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আমরা তখন ছুটে যাচ্ছি, তখন গিয়ে দেখছি আমার স্বামী বিজয় রায় আর দেওর সঞ্জয় রায়কে দেখছি 6 জন 7 জন 8 জন মিলে ওদের দুজনকে গোল করে ঘিরে মাথায় ঘুষি মারছে, পেটে গিরোচ্ছে, শুয়ে করছে। আমরা মা মেয়ে না থাকতে পেরে আমরা ভিতরে ঢুকে গেছি, কারণ আমাদেরকে ধাক্কালে ফেলে দিচ্ছে রাহুল, মন্টু আর কি নাম খলি, ওরা সবাই মিলে। আর মেয়েটাকে যে জামা ছিঁড়ে রাহুল জামাটা টেনে ছিঁড়ে ফেলে দিই। স্থানীয় বিজেপি অঞ্চল সভাপতি বিজয় রায়ের অভিযোগ, দলীয় পতাকা এলাকা থেকে খোলার জন্য চাপ দিতে শুরু করে তৃণমূল নেতৃত্ব। তা না খোলায় শুক্রবার রাতে তাকে এবং তার ভাইকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী ভেঙে দিয়েছে। কারা করেছে? তৃণমূলে কিছু গুন্ডা বাহিনী, রাহুল আছে, মন্টু আছে, খলিল আছে এবং লকায় আছে, আর শঙ্কু পাঁজা আছে। এসব কিছু আরও কিছু বাইরে থেকে কিছু গুন্ডা বাহিনী দিয়েছে। আজকে থানার কিছু অফিসারকে এলো, তাদেরও মাথা ফাটিয়ে দিয়েছে দিক পাটকেল দিয়ে। কটা নাগাদ হয়েছে? এটা ভোরকুন্ডা বাজার। এমনকি ছাড়াতে গিয়ে আক্রান্ত হতে হয় বিজেপির মহিলা সদস্যদেরও। প্রতিবাদ করলে ইঁট ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ পৌঁছালে পুলিশকে আহত হতে হয়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় আহত এক মহিলা সহ 7-8 জন বিজেপি কর্মী, পাশাপাশি আহত এক পুলিশ কর্মী। এই ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। গোপাল রায়, ইন্ডিয়া নিউজ বেঙ্গল, আরামবাগ। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে।
তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।